বাংলার শিক্ষা জগতে রায়ান মার্টিনের নতুন উদ্যোগ। এবার বই পড়ার পাশাপাশি স্ক্যান করলেই হাতে চলে আসবে নির্দিষ্ট টপিকের উপর তৈরি ভিডিও। এর জন্য ইভিই দ্য এডু অ্যাপ তৈরি করেছে রায়ান মার্টিন, যা একেবারে বিনামূল্যে পাচ্ছেন ছাত্রছাত্রীরা। ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত 6টি বিষয়ের বই রয়েছে এই শিক্ষামূলক ভিডিওগুলি। রায়ো মার্টিনের নতুন উদ্যোগ, অডিও ভিজুয়াল মোশন গ্রাফিক্সের মিশেলে রায়ো মার্টিন এবার এমন এক অ্যাপ আনলো যা পড়ুয়াদের কাছে আরও উপযোগী এবং আকর্ষণীয় হয়ে উঠেছে। অ্যাপের নাম ইভি। ছাত্রছাত্রীরা এই অ্যাপটি ডাউনলোড করতে পারছেন একেবারে বিনামূল্যে। বাংলা মিডিয়ামের ক্লাস 8 থেকে 12 পর্যন্ত মোট 6টি বিষয়, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়ন, শিক্ষাবিজ্ঞান ও দর্শনের বিভিন্ন টপিকের ওপর থাকছে শিক্ষামূলক ভিডিও, যা ছাত্রছাত্রীদের কাছে আরও বেশি সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। রায়ো মার্টিনের বইয়ে কিউআর কোড স্ক্যান করেও এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। এই অ্যাপ যাতে পড়ুয়াদের কাজে আসে সেজন্য দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছে প্রায় 400 থেকে 500 জনের একটা বিরাট টিম। আমি আছি এখন আমাদের অনেক কটা এডিটোরিয়াল রুমের মধ্যে একটা এডিটোরিয়াল রুমে। এখানে সব এডিটরসরা আছে। আমাদের প্রায় কোম্পানিতে প্রায় 150 জনের উপর এডিটরস আছে। এদের কাজটা হচ্ছে শুধু বই বানানো নয়, এখন যে নতুন যে আমরা এডুকেশনাল ভিডিওস বানাচ্ছি সেইটা যে স্ক্রিপ্টিং, সেটা যে স্টোরি বোর্ডিং এবং যে শুটিংয়ের আগে পর্যন্ত যে কাজগুলো সবকটাই কিন্তু এরা তৈরি করছে। এই অ্যাপে যে শিক্ষামূলক ভিডিওগুলো রয়েছে তার প্রায় প্রত্যেকটাই 3D। তো এবার দেখে নিই আমরা 3D রুমে আমাদের কীভাবে 3D যে মোশন গ্রাফিক্সগুলো হচ্ছে, এখানে মডেলিং হচ্ছে, টেক্সচারিং হচ্ছে, তারপরে রিগিং, অ্যানিমেশন, সিমুলেশন এবং লাইটিং। টোটাল 6টা 3D ডিপার্টমেন্ট 3Dর এখানে আমাদের আছে। রয়েছে শুটিংয়ের অংশ। এই যে রায়ান মার্টিন ইভি অ্যাপে আপনারা যে ভিডিওগুলো দেখছেন, সেই ভিডিওগুলো এরকম শুটিং রুমে আমরা শ্যুট করে থাকি। এরকম গ্রিন ক্রোমার মধ্যে আমাদের শুটিং হয় এবং প্রত্যেকটা টপিক যাতে সহজভাবে বোঝা যায় সেই জন্য আমরা বিশেষ বিশেষ ইন্ডাকটিভ ইউজ করে থাকি। এই শুটিংটা হওয়ার পর এটা মোশন গ্রাফিক্স ডিপার্টমেন্টে যাবে এবং তারপর বাকি কাজগুলো ক্রোমা কাটিং, লাইন আপ, এই কাজগুলো হবে এবং তারপর সেটা মোশন গ্রাফিক্সের কম্পোজিটিংয়ের যে কাজ সেই কাজ হবে, তারপর এভির কাজ হবে, হয়ে কমপ্লিট ভিডিও হিসেবে হওয়ার পর সেটা ইভ অ্যাপে আপলোড হবে। এভাবেই ধাপে ধাপে তৈরি হচ্ছে এক একটি শিক্ষামূলক ভিডিও, যেখানে অডিও ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে টপিক ধরে ধরে বিস্তারিত বর্ণনা দেওয়া থাকছে। রায়ো মার্টিন মানেই ছাত্রছাত্রীদের কাছে ভরসার জায়গা। এবার সেই ভরসার মুকুটে নতুন পালক হিসেবে যোগ হলো শিক্ষামূলক ভিডিও। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। নৌশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির ইতিমধ্যেই পরস্পরের জন্য দরজা খোলা রেখে সিপিএম কংগ্রেসের উদ্দেশ্যে জোট বার্তা দিয়েছেন। এবার এক কাঠা লড়াইয়ের কথা শোনা গেল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখে। এখন প্রশ্ন হলো, কংগ্রেস কি করবে? মানুষ চায় বিজেপির বিরুদ্ধে গোটা দেশে এবং এ রাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক কাঠা হয়ে লড়াই করতে। দ্রুত কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির আকাশে ভেসে বেড়াচ্ছে নানা জোট জল্পনা। পরস্পরের জন্য জোটের দরজা খুলে দিয়েছেন দুই মুসলিম বিধায়ক নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবির। সেই সঙ্গে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে এক কাঠা লড়াইয়ের ডাক দিয়ে সিপিএম কংগ্রেসের উদ্দেশ্যেও আহ্বান জানিয়েছেন তারা। এই আবহে এক কাঠা লড়াইয়ের কথা শোনা গেল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখেও। সেই সঙ্গে বৃহস্পতিবার হুমায়ুন কবিরের জেলা মুর্শিদাবাদে দাঁড়িয়ে কৌশলে তিনি বল ঠেললেন কংগ্রেসের কোর্টে। বাংলাকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে লড়ব। আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে। মালদা, মুর্শিদাবাদে, বীরভূমে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে, সেই জন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। 2021 সালের বিধানসভা ভোটে এ রাজ্যে জোট বেঁধে লড়াই করেছিল সিপিএম কংগ্রেস। ব্রিগেডের মঞ্চে 3 দল একসঙ্গে থাকলেও কংগ্রেস আইএসএফ এর থেকে দূরত্বই বজায় রেখেছিল। শেষ অবধি সিপিএম এর সমর্থনে জিতেছিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেই নওশাদ সিদ্দিকী এবং সদ্য নতুন দল গড়ে ময়দানে নামা হুমায়ুন কবির ইতিমধ্যে সিপিএম কংগ্রেসের জন্য দরজা খোলা রাখার বার্তা দিয়েছেন। বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস
লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। সেলিম সাহেবরা বসুন, সুজন বাবুরা বসুন, নওশাদ সাহেব বসুন, আব্বাস ভাইজান বসুন, কংগ্রেসের অধীর বাবু আর ঈশা খান। এই পরিস্থিতিতে কংগ্রেসের থেকে বল ঠেললেন মোহাম্মদ সেলিম। আমরা আলোচনার মধ্যে দিয়েই আগামী দিনে ঠিক করব। ঐক্যবদ্ধ লড়াই মানে আদর্শগত দিক থেকে, নীতিগত দিক থেকে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যেটা রাস্তাই রাস্তা দেখায়, সেই পথকে অবলম্বন করতে হবে। শেষ অবধি বাম, কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবির একসঙ্গে ভোটে নামলে কি তৃণমূলের চাপ বাড়তে পারে? তাদের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরতে পারে? এবার ধর্মের নামে ভাঙাতে চাইছে। এমন 2-4 জন মুখোশধারীকে দিয়ে পুতুল নাচে সুতোর মতো লাফালাফি করাচ্ছে, দেখলে মনে হচ্ছে বিজেপি বিরোধী, কিন্তু তারা অ্যাকচুয়ালি বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিরই সুবিধা করে দেবে ওরা, এবং সেই খেলাটায় গেছে। আর মাত্র কয়েক মাস পরে বিধানসভা ভোট, শেষ অবধি কে কার হাত ধরবে সেটা পরিষ্কার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। সপ্তাহে 5 দিন কাজ, শনি রবি ছুটি, এই দাবিতে ফের আন্দোলনে নামছেন ব্যাংক কর্মীরা। 27 জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। আন্দোলনে সামিল রয়েছে এটিএম পরিচালনাকারী সংগঠনগুলিও। ফলে 23 জানুয়ারি থেকে পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকলে এটিএম পরিষেবার উপরে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পুরনো দাবি নিয়ে ফের নতুন করে আন্দোলনের পথে ব্যাংক কর্মীরা। এবার 27 জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিল 9টি ব্যাংকিং সংগঠনের প্ল্যাটফর্ম ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন বা ইউএফবিইউ। 23 জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি। 24 ও 25 জানুয়ারি শনি রবিবার ব্যাংক বন্ধ। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটি। এরপর 27 তারিখ ব্যাংক ধর্মঘট হলে পরপর 5 দিন ব্যাংক বন্ধ থাকবে। ধর্মঘটে এটিএম পরিচালনকারী সংগঠনগুলি থাকায় এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যে সমস্ত ব্যাংকে আমাদের যেটা 9টা কনস্টিটিউয়েন্টের যারা সদস্য আছেন তারা মাইনে কাটিয়ে স্ট্রাইকে যাবেন। ভারতবর্ষের অনেক সানডে ওপেনিং ব্যাংক আছে, তো সানডে ওপেনিং ব্যাংকগুলো তারা তো কাজ করবে, সেখানে তো ব্যাংক বন্ধ থাকবে না, এটিএম বন্ধ থাকবে না। তা সুতরাং পরিষেবা কিন্তু অন্যান্য যে আগের দিনগুলোতে বন্ধ এরকম ধরনের ভ্রান্ত ধারণা মনে হচ্ছে আমাদের কোনো জায়গায় যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন যে যতটা পারা যায় ব্যাংকিং কাজ আপনারা একটুখানি মিটিয়ে নেবার আগে থেকে চেষ্টা করবেন। এই ধর্মঘট কি নিয়ে? এখন মাসের প্রথম ও তৃতীয় শনিবার ব্যাংক খোলা থাকে, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারে ছুটি থাকে। ব্যাংক কর্মীদের দাবি রিজার্ভ ব্যাংক সহ বাকি সরকারের অধীনে আর্থিক প্রতিষ্ঠানের মতোই তাদেরও প্রতি সপ্তাহে 2 দিন করে ছুটি দিতে হবে। এর জন্য সপ্তাহের বাকি 5 দিন অতিরিক্ত সময় কাজ করতেও রাজি হয়েছেন তারা। আইবি এর সঙ্গে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তিতে থাকে যে বাকি 5 দিন আমরা 40 মিনিট করে অতিরিক্ত কাজ করব এবং তার বিনিময়ে আমাদের সকল স্যাটারডে অফ থাকবে। এলআইসি বলুন, আরবিআই বলুন, অন্যান্য ফিনান্সিয়াল সেক্টর বলুন, এবং যদি আশেপাশের দেশগুলো ধরে নেন, ইউরোপ ধরে নেন, ইউএসএ ধরে নেন, ব্যাংকিং প্রায় সর্বত্রই 5 দিন হয় সেখানে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের এটা দীর্ঘ 1 দশক বা তার থেকে বেশির দাবি, তা সত্ত্বেও এর রূপায়ণ হয়নি এবং তার ফলেই আমাদের এই 27 জানুয়ারি স্ট্রাইকের কল দেয়। ধর্মঘটের আওতায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি রয়েছে বেসরকারি ব্যাংক, ফরেন ব্যাংক, কোঅপারেটিভ এবং রিজিওনাল রুরাল ব্যাংকগুলিও। ইতিমধ্যে তাদের এই দাবিগুলিতে নৈতিক সমর্থনের জন্য চিঠি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। এর আগে একই ইস্যুতে 2025-এর মার্চ মাসেও ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক কর্মীদের সংগঠনগুলি, কিন্তু সেবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নেওয়া হয়। 10 মাস পরেও কোনো পদক্ষেপ না হওয়ায় ফের আন্দোলনের পথে হাঁটতে চলেছেন ব্যাংক কর্মীরা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।